ذو الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহিমাময় বিশ্ব প্রতিপালকের দরবারে যিনি আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে বড় ইহসান করে শত শত মানুষদের মাঝখান থেকে কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলা এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি বিশ্ব মানবতার দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম নূরে মুজাসসাম আমরা সকলে উচ্চ আওয়াজে দিল খুলে রাসূলের দরবারে রাসূলের শানে দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ আপনারা জানেন সামনে আমাদের কুরবানির ঈদ আজকে জিলকদ মাসের 24 তারিখ জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি পালন করে থাকি এইদিকে 6 দিন ওইদিকে 10 দিন তাহলে ঈদের আর মোটামুটি 16 দিন বাকি আছে আমরাও ইনশাআল্লাহ কুরবানি করার জন্য যারা প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকে প্রস্তুতি নিয়ে ফেলেছি কুরবানি এটি মূলত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে উঠে এসেছে তবে হযরতে আদম আলাইহিস সালামের সময় থেকেই কুরবানির প্রথা চালু ছিল আপনারা জানেন হাবিল কাবিল এই দুইজন কুরবানি করেছিলেন হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন আর কাবিলেরটা গ্রহণ করে নাই তাহলে সেখান থেকেই কুরবানির প্রথা ইসলাম ধর্মের মধ্যে বিরাজমান করছে কিন্তু এক অনন্য অসাধারণ হৃদয় বিদারক একটি ইতিহাস একটি ঘটনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য রেখে গিয়েছেন এজন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া যেভাবে তিনি কুরবানি দিয়েছেন যেই যেই কাজে তিনি কুরবানি করেছেন
আমরা আজকে দেখব সেই কাজগুলোতে আমাদের কুরবানি হয় কিনা। কুরবানির দিনে শুধু একটি মাত্র পশুকে জবাই করে এখানেই কি আমাদের কুরবানি ক্ষান্ত, নাকি আরো কিছু কাজ আছে যার দ্বারা কুরবানি প্রসেস হয়ে যায়। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআমানা লাহু লূত ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ইতিহাসের মধ্যে আসে তারাক অথবা আজর। এই তারাকের ওরসে তিনজন পুত্র সন্তানের জন্ম হয়। তার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হারান এবং লাহোর, এই তিনজন পুত্র সন্তানের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন 2 নম্বর সন্তান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি তার আশেপাশের সমস্ত পরিবেশের দিকে লক্ষ্য করে দেখলেন সমাজের মানুষেরা যেই যেই কাজগুলো করছে সব কাজগুলো শিরকের সাথে লিপ্ত হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরকি কাজগুলো থেকে মানুষগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। যখন এই মানুষগুলোকে বাধা দিতে শুরু করলেন, এত সুন্দর ভালো মানুষটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের কাছে খারাপ মানুষে পরিণত হয়ে গেল। এমন খারাপ মানুষে পরিণত হয়ে গেল যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এত জঘন্য মানুষ হয়ে গেছে, তাকে শেষ পর্যন্ত আগুনের মধ্যে পোড়াইতে হবে। হে মুসলমান, 1 নাম্বার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি যে কুরবানি দিয়েছিলেন সেটি হলো সমাজের মধ্যে যে সমস্ত অসৎ কাজগুলো হয় এই অসৎ কাজগুলোর সঙ্গে সঙ্গে তিনি বাধা দিয়েছেন। 1 নম্বরে তিনি কুরবানি করেছেন যে মানুষগুলো অবৈধ কাজে লিপ্ত, মিথ্যা, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, সুদ, জেনা, ব্যভিচার, শিরিক, এই সমস্ত কাজে যে মানুষগুলো লিপ্ত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম সত্যকে সামনে দাঁড়িয়ে ফেললেন আর বাতিলটাকে তিনি উন্মোচন করে ধরলেন, উন্মুক্ত করে মানুষের সামনে তুলে ধরলেন। তাহলে আমরা যদি কুরবানি করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যদি অনুসরণ আমরা করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সমাজের মধ্যে অসৎ যে কাজগুলো আছে সমষ্টিগতভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সব কিছু মিলিয়ে আমাদেরকে তাদের সাথে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাধা প্রদান করতে হবে। এটি 1 নম্বর কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনকে বাঁচানোর জন্য আগুনকে ভয় পায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেক বড় একটি গর্ত করা হলো আর সেখানে আগুন জ্বালানোর জন্য অনেক কাঠ খড়িগুলো জোগাড় করে আগুন ধরানো হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনের মধ্যে ফেলেও দেওয়া হচ্ছে, কিন্তু তবুও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাই যে আমি নমরুদকে অনুসরণ করব।
নিজের জীবন আগুনের মধ্যে চলে যাচ্ছে, নিজের জীবন আগুনের মধ্যে ঠেলে দিচ্ছে। ইব্রাহিম দেখতেছে দাউ দাউ করে আগুনগুলো জ্বলছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একবারও চিন্তা করে নাই যে আমার জীবন তো চলে যাবে। এটি হলো ইব্রাহিমের 2 নাম্বার কুরবানি। শুধু পশু জবাই করার নাম কুরবানি নয়, সমাজের মধ্যে অসৎ কাজগুলো বাধা দেওয়া, এটা ইব্রাহিমের 1 নাম্বার কুরবানি। আর নিজের ঈমানকে জিন্দা রাখা, মজবুত ভাবে আঁকড়ে ধরা, এটি ইব্রাহিম আলাইহিস সালামের 2 নাম্বার কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হযরত সারাহ আলাইহিস সালামের সঙ্গে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র ভাতিজা হারানের পুত্র হযরত লূত আলাইহিস সালাম, এই 3 জন ব্যক্তি সঙ্গে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশ ত্যাগ করে হিজরত করার জন্য রওনা হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখছেন সমাজের মধ্যে তার কোনো গুরুত্ব নাই, মর্যাদা নাই, তাকে সব সময়ের জন্য হেনস্থ করা হয়, তাকে সব সময়ের জন্য অপমান লাঞ্ছিত করা হচ্ছে। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত লূত আলাইহিস সালামকে নিয়ে আর ইব্রাহিমের স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে তারা রওনা হয়ে গেলেন। 3 জন ব্যক্তি রওনা, যাইতে 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 এমন একটা রাজ্যের মধ্যে প্রবেশ করলেন যে রাজ্যের বাদশা ছিল বড় জালেম। এই জালেম বাদশার রাজ্যের মধ্যে দিয়া যখন হযরত ইব্রাহিম পার হয়ে যাচ্ছিলেন, ওই রাজ্যের কিছু কূটনৈতিক মানুষ জালেম বাদশার কাছে গিয়ে বলছে, হে বাদশাহ, আপনার রাজ্যের মধ্যে একজন ব্যক্তি প্রবেশ করেছে, আর সেই ব্যক্তির সঙ্গে এত পরমা সুন্দরী একজন নারী রয়েছে, আমাদের এই রাজ্যের মধ্যে এর চাইতে সুন্দরী নারী আর কখনো আপনি দেখেন নাই, প্রবেশও করে নাই। এবারে জালেম বাদশাহ রাষ্ট্রদূতকে পাঠিয়েছে ইব্রাহিমের কাছে। রাষ্ট্রদূত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, আপনার নাম কি? বলছে, আমার নাম ইব্রাহিম। আপনার বাবার নাম কি? বলছে, আমার বাবার নাম তারাক। বলছে, আপনার সঙ্গে এই মহিলাটা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছেন, ইন্নী উখতি, আমার সঙ্গে যে মহিলাটি রয়েছে এই মহিলা আমার বোন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই কথা বলার পরে রাষ্ট্রদূত বাদশার কাছে চলে গেছেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সারাহ আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে এসে বলছে, হে আমার স্ত্রী, তুমি জানো আমিও জানি আমরা 2 জন স্বামী স্ত্রী, কিন্তু তুমি মনে করো এই পৃথিবীতে বর্তমান সময়ে তুমি আর আমি ছাড়া আর তৃতীয় কোনো মুসলিম ইমানদার নেই। এই জালেম বাদশার কাছে এই জন্য আমাকে কথাটা বলতে হয়েছে। সম্ভবত জালেম বাদশা তোমাকে নিয়ে যাবে, তোমাকে নেওয়ার পরে যদি তোমাকে জিজ্ঞাসা করে ওই পুরুষ তোমার কে হয়, তাহলে তুমি আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করো না, সেখানেও তুমি বলে দিও আমার ভাই হয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবদ্দশায় 3 বার অসত্য কথা বলেছিলেন। সর্বপ্রথম যে অসত্য কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন সেটা হলো, তিনি বলেছিলেন, আমি অসুস্থ, তোমাদের সাথে যেতে পারবো না। এই কথা কখন বলেছিলেন? সমাজের মধ্যে মাঝে মাঝে মৌসুমে মৌসুমে অনেক বড় মেলার আয়োজন হয়। ইব্রাহিমকে সমস্ত সমাজের লোকেরা এসে বলছে, ইব্রাহিম চলো মেলায় যাব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাবে না।
নাচ গান দেখবে না, শুনবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিল আমি অসুস্থ। 2 নম্বরে তিনি বলেছিলেন, ওরা যখন মেলা থেকে ফিরে আসলো, এদিকে ইব্রাহিম সব মূর্তিগুলোকে ভেঙ্গেছিল, আর সবচাইতে বড় যে মূর্তি, ওই মূর্তির কাঁধের উপরে কুড়াল রেখে দিয়েছিল। ওরা মেলা থেকে ফিরে এসে ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে, যেহেতু তুমি আমাদের সাথে মেলায় যাও নাই, অতএব এই কাজ তুমি করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন, না, বরং আমি করি নাই, যার কাঁধের উপরে কুড়াল আছে বড় মূর্তি সেই করেছিল। এই 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম অসত্য কথা বলেছিলেন। আর 3 নাম্বার এই জালেম বাদশার কাছে এই কথাটা বলেছিলেন, এটা আমার বোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক প্রশাসক চলে আসলো। এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তোমার সঙ্গে যে পরমা সুন্দরী নারী রয়েছে তাকে আমাদের হাতে উঠায়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই। হযরত লূত তার ভাতিজা, ছোট মানুষ, কিছুই করতে পারবে না। পৃথিবীর সব মানুষ জালেম বাদশার দিকে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা, কিছু করার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিয়ে যাও। এ কথা বলার পরে তারা পরমা সুন্দরী হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। তাফসীরের মধ্যে লিখেছেন, হযরত আদম হাওয়া আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যতগুলো নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, হাওয়া আলাইহিস সালামের পরে সবচাইতে সুন্দর রূপসী বানাইয়া হযরত সারা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলার কদম মোবারকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2টা সিজদা করলেন। সুন্দর করে ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলাকে বলছে, আল্লাহ, আপনি জানেন আমি রাসূল আর সে আমার স্ত্রী। ওগো মাবুদ, মেহেরবানি করে আমাকে আপনি সাহায্য করেন, ওই কাফের মুশরিক বেঈমান আমার স্ত্রীর উপরে যেন হস্তক্ষেপ না করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 রাকাত করে নামাজ আদায় করছেন, আর বারবার আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে 2টো হাত উঠাইয়া দিয়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছেন। এদিকে হযরত সারা আলাইহিস সালাম জালেম বাদশার প্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। হযরত সারা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে জালেম বাদশা সারা আলাইহিস সালামের দিকে তার হাত অগ্রসর করলো। হযরত সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আমি জানি আপনি আমার সাথে অবৈধ কাজ করবেন, তবে আমাকে একটু সময় দেন, আমি একটু ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি আমার সাথে অবৈধ কাজ করবেন। মুফাসসিরিনে কেরাম ইবনে কাসির ইতিহাসের মধ্যে লিখেছেন, হযরত সারা আলাইহিস সালাম সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে সারা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে 2টো চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে মালিক, আপনি জানেন আমি ইব্রাহিম তোমার রাসূল, তার উপরে ঈমান এনেছি। হে কাবা ঘরের মালিক, আপনার উপরে আমি ঈমান এনেছি। এই পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে সবার থেকে আমি আমার লজ্জা স্থানটাকে আমি হেফাজত করেছি। হে কাবার মালিক, আপনার দয়া আর অনুগ্রহ দ্বারা এই জালেম বাদশা যেন আমার উপরে হস্তক্ষেপ না করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও।
হযরত সারা আলাইহিস সালাম এই দোয়া করেছেন। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে দুইটা শিক্ষার কথা বলেছি, এবারে 3 নাম্বার শিক্ষা এই জায়গায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে পাঠাইয়া দিলেন, আর তার স্ত্রী যেন অবৈধ কাজে লিপ্ত না হতে হয় এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হে মুসলমান, এবারে আপনি তাকায়া দেখেন, আমাদের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যত জায়গায় আপনি তাকাবেন সমস্ত জায়গায় শুধু এখন দেখতে পাবেন অশ্লীলতা আর অশ্লীলতার সয়লাব চলছে। স্কুল কলেজে ছাত্রছাত্রীরা পড়তে যায়, সেখান থেকে দেখাশোনা চোখাচোখি কথা কথি গল্প গুজব ডিজিটাল কায়দায় ডিজিটাল পদ্ধতিতে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা, এইভাবে আমাদের সমাজগুলো অবৈধ অত্যাচারে অশ্লীলতায় আমাদের সমাজগুলো সয়লাব হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তুআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ সূরা মাইদা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজ থেকে তোমাদের উপরে সমস্ত পাক পবিত্র বস্তুগুলোকে আমি হালাল করে দিলাম। আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল, আর আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল। আর তোমাদের জন্য সংরক্ষিত মেয়েরা আছে, তাদের সাথে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তবে শর্ত হলো তাদের মহারানাগুলো পরিশোধ করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধতার মাধ্যমে তোমরা তাদের রক্ষক হিসাবে হয়ে থাকবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই খবরদার অবাধ যৌনচারে লিপ্ত হবে না, লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, ঈমানের পথে ঈমানের উপরে চলতে যারা অস্বীকৃতি জানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা কুরবানি করতে পারে, হজ করতে পারে, রোজা রাখতে পারে, যে ভালো কাজ করুক না কেন ঈমানের পথে যদি না চলে সঙ্গে সঙ্গে তাদের সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে উঠে দেখবে কোনো আমল নাই, বরং সে দেউলিয়া হয়ে গেছে। হে মুসলমান, এবার তাকায় দেখেন তো, ছোট ছোট বাচ্চাদের মধ্যে তাকান, তারা বর্তমান সময়ে যেভাবে অবাধ মেলামেশায় লিপ্ত হয়েছে। অনেক গার্জিয়ান পক্ষ এখানে বসে আছে, যে গার্জিয়ান তার মেয়েকে অর্ধ উলঙ্গ পোশাকগুলো পরিয়ে স্কুলে পাঠিয়ে দেয়, অর্ধ উলঙ্গ পোশাক পরিয়ে কোচিং এ পাঠিয়ে দেয়, অর্ধ উলঙ্গ পোশাক পরিয়ে ঈদের দিনে ঘোরাফেরা করতে লেগে দেয়। আপনার অবশ্যই লজ্জা থাকা উচিত, আপনি বাবা নয়, বাবা নামে আপনি কলঙ্ক। আপনার কারণে এই সমাজের সমস্ত যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার চোখে লজ্জা থাকা উচিত। কেমন বাবা আপনি? আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন না, আপনার জন্য সমাজ ধ্বংস হয়ে গিয়েছে।
ঈদের দিন এমনকি বর্তমান সময়ে দেখা যায় মরা বাড়ি মরা দেখতে গিয়ে সেখানে পর্যন্ত অর্ধনঙ্গ অবস্থায় মেয়েরা সেখানে যায়। কি বেহায়াপনা আমাদের সমাজে শুরু হয়েছে। মরা বাড়ি মরা মরে গেছে, সেখানে মানুষ যাবে, আহারে মানুষ মারা গেছে, আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে, আমাকে একদিন যাইতে হবে, এই অনুশোচনা ভিতরে নাই। সেখানে সাজগুজ হয়ে মরা দেখতে যায়, আর সেই জায়গায় যায় অবাধ মেলামেশা। কি আজব পরিবেশে আমরা পড়ে গিয়েছি। এখান থেকে উদ্ধার হতে হবে আমাদেরকে। হে মুসলিম সমাজ, বিয়ে বাড়ি বিয়ের অনুষ্ঠান, এই বিয়ের অনুষ্ঠানে সেখানেও গিয়া লুকিয়ে লুকিয়ে প্রেম, ফোনে আলাপ, অবৈধ যৌন লিপ্ত অশ্লীলতার ছয়লাভে আমাদের সমাজ ভরে গিয়েছে। এটা বাংলাদেশের ৯৬% মুসলমানের রাষ্ট্রের মধ্যে এই কাজ সমীচীন নয়। এটা আমেরিকা হলে, ভারত হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু বাংলাদেশের জন্য এটা সমীচীন নয়। এজন্য সমস্ত গার্জিয়ান পক্ষদেরকে আমি লক্ষ্য করে বলছি, মেহেরবানি করে আপনার যুবক সন্তানকে নিয়ন্ত্রণে রাখেন, অতএব নচেত এই সমাজ আগামী 10 বছর পর আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। আমাদের মিডিয়া সমাজ, এই মিডিয়া অশ্লীলতায় ভরপুর। এই মিডিয়ায় ঢোকা যায় না, মিডিয়ায় দেখা যায় না, অশ্লীলতায় ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে সমস্ত পিতা তার সন্তানকে অশ্লীলতার কাজ থেকে বিরত রাখলো না, যে সমস্ত স্বামী তার স্ত্রীদেরকে অশ্লীলতার কাজ থেকে বিরত রাখলো না, যে সমস্ত পিতা তার যুবতী মেয়েদেরকে অশ্লীলতা থেকে বিরত রাখলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ হাবিতা আমালু, সে রোজা রাখতে পারে 30টা, কুরবানি করতে পারে 1 লক্ষ টাকা দামের গরু দিয়ে, অথবা মিসকিনের উপরে হাত বুলাইতে পারে, এতিমকে সাহায্য করতে পারে, প্রতিবন্ধীকে খাবার দিতে পারে, ফাকাদ হাবিতা আমালু। ওই ব্যক্তি যদি এই সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব আমল ধ্বংস। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত অবস্থায় উঠবে। আশা করছি ভাই মেহেরবানি করে ভালো হবেন, আপনার রবের দরবারে আপনি ফিরে আসবেন। যুবক ভাই যারা আছো, নিজের দৃষ্টিকে হেফাজত করো ভাই, মেহেরবানিকে দৃষ্টিকে হেফাজত করো। হযরত লূত আলাইহিস সালাম তার জামানায় এরকম অশ্লীলতায় ভরপুর হয়ে গিয়েছিল তার সমাজ। হযরত লূত আলাইহিস সালামের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন। এই 3 জন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের কাছে এসেছিলেন সুদর্শন যুবক হিসাবে। সুদর্শন যুবক হিসাবে যখন লূত আলাইহিস সালামের মেহমান হিসাবে যেতে চাইলেন তার বাসায়, হযরত লূত আলাইহিস সালাম মেনে নিতে পারছিল না, কারণ লূত জানে যে আমার সম্প্রদায় কেমন আচরণ করতে পারে। লূত আলাইহিস সালাম ভয় করছিলেন, কিন্তু তারা যে ফেরেশতা এটা লূত আলাইহিস সালাম জানতেন না। হযরত লূত আলাইহিস সালাম ভয়ে ভয়ে তাদেরকে মেহমান হিসাবে তার বাসায় নিলেন। বাসায় নেওয়ার সঙ্গে সঙ্গে লূতের স্ত্রী গোপনে গিয়ে তাদেরকে খবর দিলেন, তোমরা এখনো চুপচাপ বসে আছো, অথচ তোমাদের কাঙ্ক্ষিত অশ্লীলতার যৌনাচারে লিপ্ত হওয়ার কিছু মানুষ আমার বাসায় এসেছে, তাড়াতাড়ি যাও। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর এই গোপন কথা শুনে সঙ্গে সঙ্গে মগজে যাদের ঘুণ আছে, দৃষ্টির মধ্যে যাদের রোগ আছে, অসুস্থ আছে, এই ঘুণ ধরা মগজ আর অসুস্থতা দৃষ্টি নিয়ে সঙ্গে সঙ্গে তারা চলে আসলো, লূত আলাইহিস সালামের বাড়িকে ঘেরাও করলো। হযরত লূত আলাইহিস সালাম ভয়ে অস্থির, কোনো মানুষকে আটকানো সম্ভব হচ্ছে না। হযরত লূত আলাইহিস সালাম যখন আটকাইতে পারছিলেন না, সঙ্গে সঙ্গে ভিতর থেকে হযরতে জিবরাইল বের হয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বের হওয়ার পরে ওই সময় যাদের দৃষ্টিতে রোগ ছিল, দেখা মাত্রই আকর্ষণ সৃষ্টি হয়, এইরকম পর্যায়ের বুড়ো হোক আর যুবক হোক, যে মানুষই এইরকম ছিল, হযরতে জিবরাইল বের হয়ে সঙ্গে সঙ্গে তার পাখা দ্বারা এমন একটা ঝাপটা দিয়েছে,
তার পাখা দ্বারা এক ঝাপটাতেই সমস্ত অসুস্থ দৃষ্টি যাদের ছিল সব দৃষ্টিগুলো অন্ধ হয়ে গিয়েছিল। হে ভাই মানুষ, অশ্লীলতায় যারা লিপ্ত হচ্ছে আজকে, ফিকির করো, চিন্তা করো। লূত আলাইহিস সালামের সময় জিব্রাইল এসেছিল, পাখার ঝপটাতে সমস্ত দৃষ্টিগুলো লোপ হয়ে গিয়েছিল, তারা অন্ধ হয়েছিল, তারা পৃথিবীর আলো বাতাস আর দেখতে পারে নাই। আজকে যারা এইভাবে যারা চলাফেরা করছো, এইভাবে যারা ঘোরাফেরা করছো, মনে করো না সেই জিব্রাইল আজকে নাই, মনে করো না সেই আল্লাহ আজকে নাই। অবশ্যই অবশ্যই তোমার উপরও ওই একই গজব আসতে পারে। সয়লাব হয়ে গিয়েছে আমাদের সমাজ, এখান থেকে বের হওয়া অত্যন্ত প্রয়োজন, অপরিহার্য, দরকার। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যারা বিবাহিত তারাও এরকম কাজে লিপ্ত, যারা মুরব্বী হয়েছে অনেক সময় এরকম ঘটনাও আমরা দেখতে পাই। একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তিনজন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। এক নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি বুড়া বয়সে ব্যভিচারে লিপ্ত হয়, আর দুই নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তি গরিব কিন্তু অহংকারী, আর তিন নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তি রাষ্ট্রপতি কিন্তু সে মিথ্যাবাদী। এই তিন শ্রেণীর মানুষ, এদের সাথে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না, কথাও বলবেন না। হে পৃথিবীর মানুষ, এবার আপনি একটু ভাবেন তো, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনার সাথে যদি না তাকান, না যদি কথা বলেন, মাফ করনেওয়ালা সেই দিন একমাত্র আল্লাহ। আর আল্লাহ যদি আপনাকে মাফ না করে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, অবশ্যই আপনার কপালে লেখা আছে জাহান্নাম। হে মুসলমান, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নূর 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে বলছেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি অবাধ মেলামেশায় লিপ্ত হয় তাহলে তোমরা তাদেরকে 100টা বেতের আঘাত দেবে, লাঠি দিয়ে 100টা বাড়ি মারবে। আপনারা জানেন হযরতে ওমরের ছেলে এই কাজ করেছিল, আব্দুল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের সন্তানকে মারতে মারতে 80টা যখন মারা হয়েছে, নিজের সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরতে ওমর নিজের সন্তানকে নিজের হাতে কাফন করিয়ে মাটি দিয়েছেন, বাকি আছে 20টা, এই 20টা কবরের উপরে আঘাত করেছেন। 2 নাম্বার, যারা বিবাহিত, এই বিবাহিত মানুষ যদি অবাধ মেলামেশায় লিপ্ত হয়, আল্লাহর আইন তাদেরকে বুক পরিমাণ মাটির ভিতরে পুঁতে রাখতে হবে, এরপর চতুর্দিক থেকে তাদেরকে পাথর মারতে হবে, এইভাবে তারা মৃত্যুবরণ করবে। কোরআনের আইন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমাদেরকে 100টা আঘাত করতে ভিতরে যেন মমতা যেন না আসে, মায়া যেন না আসে, ভালোবাসা যেন না আসে। পাথর নিক্ষেপ করতে যেন ভালোবাসা না আসে, কারণ এই বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আদেশ দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন। সুতরাং তোমার চাইতে আল্লাহর ভালোবাসা 100 গুণ বেশি। অতএব যেহেতু আদেশ করেছেন সেহেতু পালন করতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, তাহলে এই পর্যন্ত আপনাদের সামনে আমি আলোচনা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন, তবে কুরবানি দিয়েছিলেন পশু। পশুর আগে এই কুরবানিগুলো তিনি দিয়েছিলেন। 1 নম্বরে কুরবানি দিয়েছিলেন তিনি সমাজের মধ্যে যেটা অসৎ কাজ আছে, অবৈধ যেগুলা কাজ আছে, সমস্ত কাজে তিনি বাধা দিয়েছেন, এই কাজগুলো করতে হবে। 2 নম্বরে কুরবানি দিয়েছেন নিজেকে, ঈমানকে বেঁচে রাখার জন্য আগুনের মধ্যে চলে গিয়েছেন। 3 নম্বর কুরবানি দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি আর খুশি করার জন্য নিজের স্ত্রীকেও মানুষের হাতে, কাফের বেঈমানের হাতে উঠায়া দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিমের স্ত্রীকে
সারা আলাইহিস সালামকে কিছু করতে পারে নাই। এই আলোচনা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা কুরবানির নিয়ত করতেছি, কুরবানির আগে এই কাজগুলো পূরণ করা অপরিহার্য, অবশ্যই প্রয়োজন। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সমস্ত কিছু বুঝারও তৌফিক দিয়েছেন। আপনি বুঝে শুনে ঈমান এবং আমল খাটিয়ে মজবুত করে কবরে যাওয়ার মতো যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত নামাজ আদায় করে নিই।